কষা চিকেনের সাথে কিন্তু নানটা অসাধারণভাবে যায়। তো শেলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা সহজ এবং নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নতুন এবং সহজ বলার কারণ হচ্ছে, সহজ হচ্ছে খুব সহজে আমি এগুলো দেখিয়ে থাকি, আর নতুন মানে আমার চ্যানেলে নতুন দিয়ে থাকি সেই জন্য। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ, সাথে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর স্বাদ মতো চিনি, লবণ আর ওই হাফ চামচের মতো বেকিং পাউডার, বেকিং সোডা। তার সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলোকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এক্ষুনি কিন্তু জল দেওয়া যাবে না, কারণ টক দইয়ের মধ্যে অনেকটা জল থাকে, আর টক দই জল ঝরিয়ে দেওয়ারও কোনো দরকার নেই। একদম ঠান্ডা টক দই না দিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা টক দইটা দিলেই হবে। ফ্রিজের মধ্যে থাকলে সেই টক দইটা বার করে যতক্ষণ না নর্মালে আসছে ততক্ষণ ইউজ করার দরকার নেই। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু গরম জল। এখানে কিন্তু একদম ঠান্ডা জল আমি ব্যবহার করিনি, হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একদম শক্ত করিনি, আবার যে ভীষণ নরম তাও না। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু একটু সাদা তেল লাগিয়ে দিয়ে এটাকে রেস্টে দিলাম বেশ কিছুক্ষণ, প্রায় আমার 40 মিনিট মতো রেস্টে ছিল। চাইলে আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যেই কিন্তু দারুণ এটা ফুলে ওঠে। দেখুন, দেখেই বুঝতে পারছেন। আর টক দইটা দেওয়ার ফলেই কিন্তু এত ফ্লাফি ব্যাপারটা এসে যায়, আর খুব সুন্দর একটা সফট ব্যাপার চলে এসছে। তো আমি এখান থেকে প্রয়োজন মতো এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। অনেকটা রুটি করলে যেমন লেচি হয়, খুব পাতলা রুটি করলে সেরকম, মানে রুটির লেচির থেকে একটু কম, আবার লুচির থেকে কিন্তু বেশ একটু বেশি এই লেচিটা কেটে নিলাম। খুব ভালোভাবে এইভাবে ফোল্ড করে একদম গোল করে নিলাম। যেভাবে ভিডিওতে দেখালাম এইভাবে ফোল্ড করলে কিন্তু লুচি বা নান, পরোটা বেলতে ভীষণ সুবিধা হয়। উপরে একটা দারুণ একটা লেয়ার তৈরি হয়ে যায়, একদম রাউন্ড ফিগার চলে আসে। তো সবগুলোকে আমি এইভাবে রেডি করে নিচ্ছি। আর এটা কিন্তু তৈরি করা ভীষণ সহজ। যদি চান তাহলে বেশ কিছুক্ষণ আগেও কিন্তু মাখিয়ে রেখে দেওয়া যেতে পারে, প্রয়োজন অনুযায়ী বা টাইম করে সেটাকে বেলে নিলেই হবে। স্যার আমি এটাকে কিন্তু এইভাবে বেলে নিচ্ছি। চাইলে এর মধ্যে হালকা একটু ময়দা দিয়েও কিন্তু বেলে নেওয়া যেতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ময়দা দিয়ে বেলে নিলে যে তেলের মধ্যে আমরা এটা ভেজে নেব, সেই তেলটা আস্তে আস্তে পুড়ে কালো হয়ে যায়। সেই জন্য মনে করবেন সবসময় ময়দা ছাড়া এইভাবে নানগুলো বা লুচি বেলে নিতে। তারপরে গরম তেলের মধ্যে এবার দিয়ে দিলাম, তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এইভাবে দিয়ে দিলে কিন্তু একদম প্রত্যেকটা নানই এইভাবে ফুলে একদম কোলাব্যাং হয়ে যাবে, আর এতটাই সফট। ভেজে তুলে নেওয়ার পরে অবশ্যই এগুলোকে একটা পাত্রে রেখে ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে এটা সফট থাকবে। ঢেকে না রাখলেও এমনিতেই সফট থাকে এগুলো, তবুও ঢেকে রাখার চেষ্টা করবেন। তো সবগুলো আমার এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর কতটা সফট আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু বিভিন্ন স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন। চাইলে আমি যেভাবে মাংস রান্না করেছি, একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস রান্না করেছি, তার মধ্যে দিয়েছি এরকম গোটা পেঁয়াজ দিয়েছি, আর গোটা রসুন দিয়েছি, গোটা লঙ্কা, আলু আর মাংস এইভাবে কষে নিয়েছি। আর তার সাথে আরও একটা রেসিপি বানিয়েছি, এটা পরে আমি শেয়ার করব। সেটা হচ্ছে দই দিয়ে বেগুন, সম্পূর্ণ নিরামিষ রান্না। এটা দিয়েও খেতেও কিন্তু দারুণ লাগে। তো আশা করছি রেসিপিটা আপনাদের সবার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো এবং লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।